কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক পুলিশ সদস্যকে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ঘটনার কয়েকদিন পার হলেও এখনও মামলা করতে পারেননি ভুক্তভোগী পরিবার। কারণ একটাই, প্রতিপক্ষের ভয়। গত রবিবার সন্ধ্যায় উপজেলার দিগদাইর ইউনিয়নের কল্লা দক্ষিণনগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আশরাফুল হেকিম দিদার ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিমের সন্তান। তিনি সাবেক ট্যুরিস্ট পুলিশ হিসেবে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা বালিখোলা নৌঘাটে কর্মরত ছিলেন। সেখান থেকে গত বছরের ১ নভেম্বর ২০২৫ সালে অবসরে যান। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ওই দিন সন্ধ্যায় সন্ত্রাসী পিয়াস, শামীম, নুরুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে দিদারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা এলোপাথারিভাবে কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। সবাই যেদিকে পারে লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে ঢুকে আমাকে অপর্যপুরি আঘাত করে। সে একা বসেছিল, তাকে এমন ভাবে মারধর করলো, সে একা তো সামলাইতে পারে নাই। তারা ছিল, ও মনে করছে যে চলে যাবে ওরা। ও দাঁড়ায় দাঁড়ায় দেখছে, ওরা সবগুলা আইসা ওরে ধুমল ভাবে এমন ভাবে মারছে, পা থেকে মাথা পর্যন্ত। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করতে পারেননি পরিবারটি। হামলাকারীদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। আহতের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম প্রশাসনের কাছে তার সন্তানের ওপর এই নৃশংস হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন। আমার বড় ছেলে আশরাফুল হেকিম দিদারকে কয়েকজন সন্ত্রাসী আইসা আমার বাড়ি থেকে ধরে নিয়ে এই রাস্তার পাশে ফালাইয়া খুব শক্তভাবে তাকে মার পিট করছে এবং তার গলাত পাড়াতে ধরে রাখছে। আর কিছু সংখ্যক লোকে তাদেরকে তারা অস্ত্র দিয়ে মানে এই তার বড় বড় ইনজুরি করছে। আমিও সরকারি চাকরিজীবী, তারপরেও আমার ফ্যামিলি বলতে আমার কোনো সেফটি নাই। যখন তখন আমার ফ্যামিলির আক্রমণ করে, যখন তখন আমার ফ্যামিলির সন্তান দিকে আক্রমণ করে, যেভাবে খুশি তারা মারপিট করে। একবার না কয়েকবার এরকম করছে, আমরা কোনো বিচার পাইছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।